আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওর বিষয়টা হচ্ছে যে 2025 সালে সৌদি আরব আসা উচিত কিনা। তো আমার যে মতামত, আসলে আমার মতামতের উপর নির্ভর করে না, সেটা আপনার মতামতের উপর নির্ভর করে। আমি শুধু এখানের সুবিধা ও অসুবিধাগুলি বলতে পারি। যে ভাই, এখানে মনে করেন প্রথম অবস্থায় আপনি বাংলাদেশের আবহাওয়া পাবেন না। এখানে অনেক গরম। বাংলাদেশে যা মনে করেন এখানে সর্বোচ্চ, এখানে মনে করেন সর্বনিম্ন, এরকম আর কি। বাংলাদেশে যে সর্বোচ্চ গরম পড়ে, এখানে এটা মনে করেন সর্বনিম্ন গরম। এবার ভাবতে পারেন যে এখানের আবহাওয়া কেমন। আর এখানে আপনি দেখবেন, আসার পরে দেখবেন আর কি, এখানে ঠান্ডা পানির কীরকম ক্রাইসিস। এখানে ঠান্ডা পানি পাওয়া মুশকিল এক প্রকার। মনে করেন আপনি যেখানে যাবেন, বাথরুমে যান, ট্যাপে যান, অজুখানায় যান, সবখানে শুধু গরম পানি। গরম পানি এমন যে মনে করেন যে হাতে নিলে যে হাত পুড়ে যায়, এরকম অবস্থা। তো প্রথম আমার বিষয় হচ্ছে যে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে পানি, আবহাওয়া, এগুলা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দালাল, যে আপনি যার মাধ্যমে আসবেন, যে কোম্পানি বিষয়ে আসেন আর আপনি যে কোনো মানুষের মাধ্যমে আসেন, আপনাকে অবশ্যই কথা বলে নিতে হবে। আর তারা যাদের আগে আনছে তাদের সাথেও আপনি কথা বলবেন। এটা একটা বুদ্ধিমানের কাজ, যে তারা আগের মানুষের সাথে কি করেছে, তারা কাজ পাইছে কিনা, তাদেরকে ইকামা ঠিক মতো দিছি কিনা, আপনি অবশ্যই এগুলো জেনে নেবেন তাদের থেকে। না হলে ভাই, অন্ধকারে ছুরি চালানোর মতো কাজ করবেন না। অবশ্যই বুঝে শুনে আসবেন। আর তৃতীয়ত যে বিষয়টা ভাই, সেটা হচ্ছে কাজ শিখে আসা। অনেকেই মনে করেন যে বিদেশে এসে যে কোনো একটা কাজ তো হয়ে যাবে। আসলে ভাই তেমন হয় না। আমার রুমে কয়েকজন আছে যে তারা কাজ করতে পারতেছে না, প্লাস আশেপাশে যারা আছে তারাও কাজ করতে পারতেছে না। আপনার যদি শিক্ষা তেমনও না থাকে, অবশ্যই আপনাকে একটা কাজ শিখে আসতেই হবে। না হলে ভাই, এখানে দেখছি অনেক কষ্টে আছে তারা, যারা কাজ শিখে আসে নাই। তো অবশ্যই যে কোনো একটা কাজ শিখে আসবেন। কাজ শিখার মধ্যে আমাকে যদি বলেন, আমি দেখতেছি যারা ইলেকট্রিশিয়ানে আছে, ওয়েল্ডিংয়ে আছে, এরপরে আপনার কনস্ট্রাকশনে আছে, যে কোনো কাজ ভাই, ছোট বড় না। আসলে অনেকেই দোকানেও চাহিদা আছে, দোকানেও নিতে আছে লোক। যদি আপনার হিন্দি, ইংলিশ, হিন্দিটা মোটামুটি ভালো জানেন আর বাংলা বলতে পারেন, ইংলিশ মিডিয়াম হলেও সমস্যা নাই। তো এরপরে আছে কিছু আরও শিক্ষিত মানুষের জন্য কিছু কাজ আছে, যারা মোটামুটি ইংলিশ পারে, তাদের জন্য যেমন স্ট্যান্ড বাই ম্যান, ফায়ার ওয়াশার, এরপরে আছে ওয়ার্ক পারমিট রিসিভার, এবং আছে কিছু সেফটি অফিসার। ওইগুলো বড় পদ কিছু, ওইগুলোর জন্য আবার কিছু এখানে সার্টিফিকেট বানাতে হয়। তো এই গেল এই চ্যাপ্টার। এরপরে আছে আপনার, আপনি আরও যে সেটা হচ্ছে ভাই ধৈর্য। এখানে আসতে যেটা সবার আগে প্রয়োজন, সেটা আমি বলবো ধৈর্য। কারণ এখানে আসার পরে, কেমন হওয়ার পরে আপনি সাথে সাথে কাজ পাবেন না, হয়তো কিছুদিন সময় লাগবে। এরপরে আপনার কাজ পেয়ে গেলেও মনে করেন সাথে সাথে কোনো আপনি বেতন পাবেন না। মাস শেষে হয়তো কেউ 2 মাস পরে পায়, কেউ 3 মাস পরে পায়, কেউ ভালো হলে 1 মাস পরেও পায়। সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে। তো সেই বিষয়ে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। এবং এখানে আসার পর রুমের মানুষের সাথে আপনাকে মিলেমিশে থাকতে হবে। এখানে রুমের যে নিয়ম কানুন, আপনার সব কিছু মিলিয়ে আপনাকে এখানে ধৈর্যের সাথে সবার সাথে আচার আচরণে সব কিছু মিলিয়ে আপনাকে ভালো থাকতে হবে। তো এই ছিল আমার নিজস্ব মতামত। আর যারা কোম্পানি বিষয়ে আসবেন, সেই বিষয়ে আমি তেমন কিছুই জানি না। তারপরেও যদি আমাকে বলতে বলেন, আমি বলবো যে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, যে কোম্পানি কী বেতন দেয়, কত দেয়। কারণ অনেকেই, কালকে একটা আমি ভিডিও দেখলাম যে এক ভাই, আপনাদেরকেও আমি দেখাইছি যে বিষয়টা, যে 1000 রিয়ালে আসতেছে 7 লাখ টাকা খরচ করে। এটা কোনোভাবেই সম্ভব না। আসলে আপনার কোম্পানি বিষয়ে সর্বোচ্চ 4 লক্ষ টাকা নিতে পারে, 4,20,000 টাকা এরকম নিতে পারে। আর স্যালারি কমপক্ষে আপনার চাহিদা থাকতে হবে যে 1500 রিয়াল। 1500 রিয়ালের উপরে আপনি যদি পান, তাহলে মোটামুটি সৌদি আরবে আপনার জন্য সার্ভাইভ করা একটু সহজ হবে, আমার জানা মতে আর কি। আর বাকিটা আপনার ইচ্ছা, আপনি অবশ্যই আমার থেকেও ভালো জানেন, ভালো বুঝেন। তো সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ সৌদি আরবে একটা মানুষ চলার জন্য অন্তত মাসে
200-300 রিয়াল তো আপনি খরচ করতেই হবে। এমন না যে আপনি 50 রিয়ালে 20 রিয়ালে এখানে চলে যাবেন, এরকম না। এখানে পানিটাও কিনে খেতে হয়। তো অবশ্যই আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তো কোম্পানি বিষয়ে আসলে অবশ্যই থাকা খাওয়া এগুলো যাতে কোম্পানির হয় সেই বিষয়ে খেয়াল রেখে আসবেন। আর যদি এভাবে আসেন, বাইরে আসেন, তাহলে তো ভাই আমি বলবো নিজস্ব বাড়ির আশেপাশে যারা ভালো ভালো আছে বলতে, যে আপনাকে এনে এখানে মনে করেন ছেড়ে দিবে না, আপনার এই কামা বানিয়ে দিবে না, এরকম অবশ্যই এইসব মানুষ থেকে দূরে থাকবেন। আর যাদের থেকে আসবেন তারা আগে যাদের আনছে তাদের কী অবস্থা সেগুলো জেনে নেবেন অবশ্যই আসার আগে। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো মতামত সৌদি আরব নিয়ে। তো আশা করি সবাই আমার থেকে ভালো জানেন, ভালো বোঝেন, তারপরে দেখে শুনে আসবেন। এই মুহূর্তে সৌদি আরবে কাজের একটু ক্রাইসিস, তবে সব সময় না, আমি দেখতেছি মানুষ আসতেই আছে। মনে করেন এই পর্যন্ত আমি ট্রেনিং থেকে আসা শুরু করে মনে করেন সৌদি আরব আসা বিমান পর্যন্ত আমি বহু লোককে জিজ্ঞেস করছি, সবাই সৌদি আরব, একটাই কথা, সবাই সৌদি আরব আসতেছে। তো সবাই যাইতেছে, তো এইটা না, সবাই আসতেও আছে, হয়তো ভালো দিক দিয়ে আসতেছে, দেখা যাক কী হয়, আসার পরে দেখবেন। আর বাংলাদেশের মতো তো এখানে ইয়ে পাবেন না, সুযোগ সুবিধা সব তো পাবেন না, যেহেতু এটা অন্য একটা রাষ্ট্র, এটার আইন কানুন ভিন্ন। তো ইনশাল্লাহ সব ভালো জেনে শুনেই আসবেন, এই দোয়া করি। তো আজকে ছিল আমার এই ছোটো মতামত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন কাজ পেয়ে যাই শর্টকাট, কারণ আমার এখনও ইকামা হয়নি, আমি আসছি হয়তো 7-8টি দিন হয়েছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আমি যাতে ইকামা প্লাস কাজ পাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।